দেশে ফ্ল্যাটের বেচাকেনা কমেছে। ক্রেতারা বলছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সুদহার বেশি হওয়ায় ইচ্ছে থাকলেও রাজধানীতে তারা স্বপ্নের আবাসন নিশ্চিত করতে পারছেন না। অন্যদিকে আবাসন কোম্পানিগুলো বলছে গৃহ ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে এলে উপকৃত হবেন ক্রেতা এবং ব্যবসায়ীরা। দেশে শিল্প ও ব্যবসা বাণিজ্যে ঋণ বিতরণ কমেছে। ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি ও রাজনৈতিক পট পরিবর্তনকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংক ঋণের সুদহারের সীমা তুলে দেওয়ার পর অন্যান্য ঋণের সুদহারের মতো গৃহ ঋণের সুদহারও বাড়তি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনও 11% থেকে 15% সুদে আবাসন ঋণ দিচ্ছে। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান হাউস বিল্ডিং ফিন্যান্সের ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ঋণের সুদহার 9%। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে অনেকে। ফলে ঋণ নিয়ে স্বপ্নের ফ্ল্যাট কেনা থেকে ক্রেতাদের অনেকেই বিরত থাকছেন। যারা স্বল্প আয়ের মানুষ তারাও বেশি বেশি করে লোন নেওয়ার জন্য তাদের আগ্রহটা একটু বাড়তো। কর্পোরেট এগ্রিমেন্টের মাধ্যমে যদি ইন্টারেস্ট রেটটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ডেভেলপারও যেরকম লাভবান হবেন, কাস্টমারও সেরকম লাভবান হবে। গৃহঋণের এই উচ্চ সুদহারের কারণে আবাসন ব্যবসায় ভাটা পড়েছে বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এই সুদটা আপনার স্বল্প উপার্জিত আয় দিয়ে আপনার পক্ষে ইন টাইম পেমেন্ট করা আপনার জন্য দুরূহ হচ্ছে, যে কারণে অধিকাংশ মানুষ এখন ঋণের দিকে যেতে চাচ্ছে না। গ্রাহক যদি যতটুকু কমে পাবে সেটার ইম্প্যাক্ট আমাদের উপরেও পড়বে। তো এটা সিঙ্গেল ডিজিটের মধ্যে থাকলে আসলে সবার জন্যই ভালো হয়। এদিকে ঋণের শর্ত সহজ করতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আবাসন ব্যবসায়ীরা যৌথভাবে কাজ শুরু করেছে। আমাদের ঢাকা ব্যাংকের হোম লোনের ইন্টারেস্ট রেট খুবই কম্পিটিটিভ। এখন আমাদের হোম লোনের রেট অফ ইন্টারেস্ট আপনার 11%। প্রোফাইল বা সব কিছু মিলাই যদি মনে হয় সে আরও লং টার্ম প্রসেসে যাবে, তখন আমরা ব্যাংক ফ্যাসিলিটির মধ্যে তাকে অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ করে দিতে পারবো। বিশেষ একটি ছাড়ের ব্যবস্থা করছি এবং রিহাবে অসমোশিয়ার কোম্পানি অংশগ্রহণ করার পরে এটা বিশাল সাড়া পাইছি। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত জুনের শেষে ব্যাংকগুলোতে আবাসন ঋণের গ্রাহক ছিল 49,844 জন। সেপ্টেম্বর শেষে গ্রাহক বেড়ে হয়েছে 59,402 জন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।